আজ রাতে আমার স্ত্রী অন্য এক ছেলের সাথে ডেটে যাচ্ছে আর আমি কিছুই বলতে পারছি না। আমি এমনকি তাকে সবথেকে সেক্সি পোশাকটি পরতেও সাহায্য করেছি, কারণ আমি জানি সে আমাকে আর ভালোবাসে না। কিন্তু তাকে খুশি রাখার জন্য আমি একটি চুক্তি করেছি, যতক্ষণ সে পরিবার ছেড়ে যাচ্ছে না ততক্ষণ সে বাইরে যা খুশি করতে পারে। যেই আমরা ডান্স ফ্লোরে গেলাম, সে সরাসরি তার প্রেমিকের কাছে চলে গেল। আমাকে পুরোপুরি উপেক্ষা করে সে আমার সামনেই অন্যের সাথে নাচতে থাকে। আমি হিংসায় জ্বলে যাচ্ছিলাম, কিন্তু মুখ ফুটে একটি শব্দও বলিনি। শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম তারা হাত ধরে অন্ধকার কোণে গিয়ে একে অপরকে চুমু খেতে শুরু করে। যখন আমার স্ত্রী জানালার ওপাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে, তখন তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করেনি। উল্টো সে আমাকে উস্কানিমূলকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু আমি তখনও তাকে রক্ষা করে বললাম যে ওরা শুধু ভালো বন্ধু। আমি ভাবিনি পরিস্থিতি আরো খারাপ হবে। তার প্রেমিক আমার কাছে এসে আমাকে উপহাস করে এবং শেয়ার করার জন্য ধন্যবাদ দেয়। সে বলে আমার স্ত্রী নাকি অসাধারণ। আমি রাগে ফেটে পড়ছিলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম, কারণ আমি জানতাম নিয়ন্ত্রণ হারালে এই বিয়েটা ভেঙে যাবে। তাই আমি শান্তভাবে তাকে একটি গল্প শোনালাম। বললাম কিছুদিন আগে মার্টিন নামের একটি ছেলে শহর থেকে গায়েব হয়ে গেছে। সেও একসময় আমার স্ত্রীর তথাকথিত বন্ধুদের একজন ছিল। আমি তাকে জানালাম আসলে আমিই তাকে মেরে ফেলেছি। ঠিক তখনই আমি তার চোখের কোণায় একরাশ আতঙ্ক দেখতে পেলাম। সে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে পার্টি ছেড়ে পালিয়ে যায়। আমার স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করলেও সে পেছন ফিরে তাকায়নি। পরের দিন সকালে আমার স্ত্রী প্রচণ্ড রেগেছিল। তার প্রেমিক তাকে আমার বলা সব কথা জানিয়ে দিয়েছে। সে আমাকে খুব বকাঝকা করে কেন আমি তার বন্ধুকে ভয় দেখালাম, এবং জেদ ধরে আজ রাতেই যেন আমি তাকে ডিনারে ডাকি। সে চেয়েছিল আমি তার কাছে ক্ষমা চাই। আমার কাছে কোনো উপায় ছিল না। আমি রাজি হয়ে গেলাম। সেই রাতে আমি নিজেই ডিনার তৈরি করলাম। আমার স্ত্রী খুব সুন্দর করে সেজেছিল তাকে ফিরে পাওয়ার জন্য। টেবিলে বসে তারা দুজনেই আমাকে পুরোপুরি উপেক্ষা করছিল। আমার সামনেই তারা হাসাহাসি আর গল্প করতে থাকে, যেন আমার কোনো অস্তিত্বই নেই। সে আমার উপহাস করে বলল মাঝে মাঝে আমার মনে হয় ও স্বাভাবিক নয়, কারণ স্বাভাবিক মানুষ হলে এতক্ষণে ছেড়ে চলে যেত। আমি জবাব দিলাম মেলিন্ডা, তুমি কি সত্যি চাও আমি স্বাভাবিক হই? কারণ আমি স্বাভাবিক হলে জোয়েল আমাদের সাথে এখানে ডিনার করার সুযোগ পেত না। আমার এই কথা শুনে সে প্রচণ্ড রেগে যায়। সে আমাকে আদেশ দেয় আমাদের মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে। আমি আপত্তি করলাম না। মেয়ে ঘুম পড়ে যাওয়ার পর আমি ড্রয়িং রুম থেকে তাদের হাসির শব্দ শুনতে পাই। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু রান্নাঘরে গিয়ে রাগে একটি প্লেট ভেঙে ফেললাম। তখনই আমার স্ত্রী এসে আমাকে চুপ থাকতে বলে। সে এক গ্লাস ওয়াইন নিয়ে আমাকে তার প্রেমিকের কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে। আমি তখনও না করিনি, কিন্তু যখন তার প্রেমিক আমাকে সামনাসামনি ক্ষমা চাইতে বলল, আমি মানা করে দিয়ে বললাম এই কাজের জন্য ক্ষমা চাওয়া যায় না। জোয়েলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে আমি মিথ্যে বলছি না। সে ভয়ে ওখান থেকে উঠে চলে যায় এবং আর কখনো ফিরে আসেনি। পরের দিন আমি আমার স্ত্রীকে এক বন্ধুর পার্টিতে নিয়ে গেলাম। সে আবার সেই সেক্সি পোশাকে সেজেছিল, যেন নতুন কোনো শিকার খুঁজছে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য এক সুন্দরী মেয়েকে নাচের জন্য ডাকলাম। আমার স্ত্রী এটি আশা করেনি। সে হাসার চেষ্টা করলেও তার চোখে অস্বস্তি ফুটে ওঠে। বাড়ি ফেরার পথে সে আমাকে কোনো প্রশ্ন করেনি। উল্টো সে খুব মায়াবী আচরণ করতে থাকে। হয়তো সে ভয় পেয়েছিল যে আমি আর আগের মতো তার বাধ্য স্বামী হয়ে থাকব না। আমার মনে হয় আমার পরিকল্পনা কাজ করে গেছে এবং সে পরিবারের দিকে ফিরে আসবে। কিন্তু কয়েকদিন পর আমি $3000 একটি অদ্ভুত বিল পাই। পিয়ানো ক্লাসের জন্য এত টাকা! আমি বুঝতে পারি কোথাও বড় কোনো গড়বড় আছে। হঠাৎ পিয়ানো শেখার শখ কেন হলো? যখন আমি সেই সুদর্শন শিক্ষকের মুখ দেখলাম, আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমার স্ত্রী আমার সামনেই তার কোট খুলে ফেলল। আমার পুরো পৃথিবী যেন ভেঙে চুরমার হয়ে যায়। আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। সেই রাতে সে অনেক দেরি করে বাড়ি ফেরে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে? সে অবহেলার সাথে বলল এক নতুন বন্ধুর সাথে ডিনারে গিয়েছিলাম। আমার মনে হয় তোমার ওকে খুব পছন্দ হবে। আমি নিজের রাগ চেপে রাখলাম, কিন্তু মাথার ভেতরে বারবার একটা কথাই ঘুরছিল, এবার আমি ওই ছেলেটিকে এই দুনিয়া থেকেই সরিয়ে দেব।